ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على نبيه الكريم وعلى آله وصحبه ومن سار على طريقه واهتدي بهديه إلى يوم الدين. الحمد لله الذي هدانا وما كنا لنهتدي لولا أن هدانا الله، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، خلق الإنسان وعلمه البيان، وأشهد أن محمدا عبده ورسوله، بعثه الله معلما للناس وهاديا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله صلى الله كريم هدايا جميل كيام، نبي البرايا كبير الأمم. صلى الله على محمد وعلى محمد صلى الله عليه وسلم. ذكر করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জিজ মুহতারাম উপস্থিত জাঙ্গালিয়া এতিমখানার উদ্যোগে 6 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের ৪র্থ দিনের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন ওস্তাদুল আসাতিজা হাজারো আলেমের ওস্তাদ আমার ওস্তাদ বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ অত্র এলাকার সুপরিচিত প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি শামসুল হক কাসিমি সাহেব মাদাজিল্লুহুল আলিয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে নেক হায়াতে তাইয়্যিবা বাড়িয়ে দেয়, জোরে বলি আমিন। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, প্রধান মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব মাদাজিল্লুহুল আলিয়া খতিব মসজিদুল কুবা জামে মসজিদ কুমিল্লা আলোচনা করেছেন। জনাব হযরত মাওলানা মোহাম্মদ সুলাইমান আইয়ুবী সাহেব আর অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত, অত্র এলাকার মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত দিনদার পরহেজগার মুত্তাকিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সকলে ভালো আছেন? ইনশাআল্লাহ। আওয়াজ যেভাবে দিয়েছেন মনে হচ্ছে আপনারা খুব রাগ আমাদের উপরে। না, এরকম জি না। সালামের জবাব যেভাবে দিয়েছেন আর যেভাবে বসেছেন, বসা এবং জবাব দুটাই প্রমাণ করে যে আপনারা মাহফিলতে খুশি নন। আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? খুশি যদি থাকে প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুমিন আনন্দিত, শৃঙ্খলাবদ্ধ, ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলেন? আপনাদের মধ্যে ঐক্যতা কোথায়? একটু কষ্ট করে আমি অনুরোধ করব, একটু আপনারা পেছন থেকে এসে সামনে এসে বসে একটু আওয়াজ দিয়ে আমার সাথে তাকবীরটা দিয়ে জানিয়ে দিন এলাকায় যারা বাড়িতে বসে আছে যে আমরা তোমাদের মতো এরকম মগা নই, আমরা তোমাদের মতো দুর্বল ইমানদার নই, আমরা তোমাদের মতো এত মরা মানুষ নই, আমরা জিন্দা, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা আল্লাহওয়ালা, ঠিক কিনা জোরে বলেন? নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে এমন একটি বেহেশতের বাগানে এসে বসার তৌফিক করে দিয়েছেন। তার জন্য প্রাণ খুলে জোরে সোরে অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্ব নবী সরকারে দো আলম সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবীন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। ভাইরা আমার, যারা বাড়িতে বসে আছেন বিনা প্রয়োজনে, দোকানপাটে বসে আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা সাধারণ কোনো খেলার জায়গা নয়। রাসূল তার পবিত্র জবান মুবারক দিয়ে স্পষ্টভাবে বলে দিয়েছেন এটা বেহেশতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা আবাদা, জান্নাতের বাগানে যারা ঢুকে তারা চিরস্থায়ী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কবিতা সুন্দর করে বলেছে, দেখেন, মুদ্দাতে ইয়াউমে কে দর জান্নাত বুআদ, মুদ্দাতে ইয়াউমে কে দর জান্নাত বুআদ,
قاعدة عقبة داخلي دوجك بعد قاعدة عقبة داخلي دوجك بعد তোমাদের মধ্য থেকে যারা এবং বেহেশতের বাগানে আলেম ওলামাদের সম্মুখে এসে বসবে, কোরআন হাদিস থেকে আলোচনাগুলো স্পষ্টভাবে শুনবে, নিজের জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলোর প্রতি অনুতপ্ত হয়ে আর আল্লাহর কাছে তওবার নিয়ে বলবে আজ থেকে নেক আমল শুরু করব, স্পষ্টভাবে বলে দিয়েছেন এই লোকটাকে দুনিয়ার মাকুল নামক জান্নাত থেকে উঠাইয়া কোনদিন জাহান্নামে ফেলবে না। করে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি সে জান্নাতে যাইতে চান? সবাই কিন্তু বলে না, কেউ বলে না, আমি বুঝতেছি না ঘটনাটা কি। স্কুলের মধ্যে ছাত্র আসছে, শিক্ষক জিজ্ঞেস করে তোমরা কি সবাই বেহেশতে যেতে চাও? সবাই হাত তুলছে, একজন হাত তোলে না। কি ব্যাপার বাবা, তুমি হাত তোলো না কেন? তা আম্মা বলে দিয়েছে আমি যেন স্কুল ছাড়ার কোথাও না যাই। আপনাদের কেউ এরকম বাসার থেকে নিষেধ করছে মাহফিল ছাড়া কোথাও যেন না যান? আওয়াজ দিয়ে বলেন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আপনারা চান, এলাকার যারা বাইরে আছে এরা বলে চায় না, এরা চায়। যারে কেউ জিজ্ঞেস করেন ভাই আপনি কি আল্লাহর মানেন? বলবে হ্যাঁ মানি। আপনি কি ইমানদার? হ্যাঁ ইমানদার। আপনি কি নামাজি? কি বলে? নামাজটা পড়তে পারি না। নামাজ না পড়লে কি হবে? আমার ইমান ঠিক আছে। আমি স্পষ্ট ভাবে বলে দিই, এই সমস্ত লোকের মাথায় ঠিক আছে, কি আছে করে বলেন। আরে ওই শিক্ষা গাজীপুর থেকে বাসে উঠছে, বাস ছেলে কোথায় যাবে? ঢাকা যাবে। এখন ওই গাড়ির মধ্যে এক লোকে খুব জোরে কেন আওয়াজ করতেছে, চিল্লা পাল্লা করতেছে আর কি। তো ছেলে বাপরে জিগায় আব্বা এই লোকটা এইভাবে চিল্লা পাল্লা করতেছে কেন? তো কইস না বাবা এই লোকটার মাথার মধ্যে চিন্তা। তো কম কি, আমরা যে অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি, বসার জায়গা পাই না, আপনি একটা কাজ করেন ওই সিটটা আমার বসায় দেন। এটা কি বসার সিট? এই সিট কোন বসার সিট নয়, এই সিট হচ্ছে মাথা খারাপ পাগল, ঠিক কিনা ধরে বলেন। সুতরাং মাহফিলটাকে বেহেশতের বাগান ঘোষণা করা হয়েছে, রাস্তাকে নয়। অনেক বলদ আছে রাস্তায় বাড়িতে বসে বসে বলবে আরে এখান থেকেই তো শোনা যায়, খামাখা মাহফিলে যাওয়ার দরকার কি? আপনাদের দেশে মোরগে ডিম পারে না? মোরগে ডিম পারে? অবস্থাটা দেখছেন? ওয়াজের শুরু হয় নাই, এর মধ্যেই গন্ডগোল বাঁধাই দিচ্ছে। মোরগে নয়, মুরগি ডিম পারে, পাড়ার পরে তা দেয়। তা দিলে কি সবগুলো বাচ্চা হয়? কিছু ডিম পড়ছে না। কেন করতে জানেন? কারণ এটা সাইডে পড়ে গেছে। রাসূল এই প্যান্ডেলের ভিতরটাকে বেহেশতের বাগান ঘোষণা করেছেন, রাস্তাকে নয়, বাড়িকে নয়। সুতরাং বেহেশতে যেতে চাইলে আলেম ওলামাদের সামনে এসে বেহেশতের বাগানে ঢুকতে হবে, ঠিক না? আমার ভাইরা, সুতরাং রাসূলের ঘোষণা অনুসারে এখানে যারা আছে সবাই বেহেশতি ধরে দেন, ঠিক কিনা? আমরা আসল বেহেশতে যাইতে চাই কি চাই না? তারা যেতে চান একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন যেটা বলেন আমিন। আমার ভাইরা, শুধু তাই নয়, ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে রাসূল ঘোষণা করে দিয়েছেন যে আপনি বাড়িতে না 1000 রাকাত নামাজ পড়লে যে সওয়াবটা হবে, 1000 রোগীর পরিচর্যা করলে যে সওয়াব হবে, 1000 জানাজায় শরীক করলে যে সওয়াব হবে, একদম আলেমের সঙ্গতে অল্প সময়, কিছু সময় একটা মাসালা শিক্ষার জন্য যদি আপনি বসেন তাহলে তার চেয়ে বেশি সওয়াব হবে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোথায় আমল করার কথা বলে দিয়েছেন, কোন কাজটা করলে বেশি সওয়াব হবে মানুষের মাথায় ঢুকে না, বোকার মতো বসে থাকে। আমার ভাইয়েরা, সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই, এরা আজকে অন্ধকার কবরে। এরা আপনার কাছে টাকা চায় না, পয়সা চায় না, গাড়ি চায় না, বাড়ি চায় না, চাই কি? জোরে বলেন কি চায়? না আপনারা বলছে একটু বিরিয়ানি আমার কবরের মধ্যে দিয়ে যাবে এরকম বলছে? চাই কি? দোয়া। সন্তান তুমি দোয়া করলেই তো আমি মাফ পেয়ে যাই, ঠিক কিনা? জোরে বলে আমার ভাইরা। সুতরাং মাহফিলে চলে আসেন। হতে পারে আজকের এই মাহফিলকে জড়িয়ে করে আল্লাহ তাআলা আপনার আমার জান্নাতের ফয়সালা করে দিবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন